ভাইকে অকালে মৃত্যুবরণ করা লাগছে না। গত 3 দিন আগে আমার একটা ভাই 12 নম্বর বাড়িতে মাধ্যমিক শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়। কথা হচ্ছে আমাদের যদি নিজস্ব একটা হসপিটাল থাকতো, আমাদের শ্রমিকদের 5 ক্যাটাগরি কর্মচারীরা 60,000 এবং 30,000 টাকা করে মধ্যে বৈষম্য হচ্ছে। চট্টগ্রাম বন্দরের মধ্যে একজন শ্রমিক দীর্ঘ 16টা বছর ধরে উনি কর্মকাণ্ডের সাথে জড়িত। এই মানুষটা দীর্ঘ 16টা বছর ধরে বন্দরের মধ্যে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত তাকে বন্দরের স্থায়ী গেট পাসকরণ করা হয় নাই। 16টা বছর উনি এখন চলে যাওয়ার সময় হয়েছে। উনি চলে যাওয়ার সময় এখন 1 টাকা ওনার প্রভিডেন্ট ফান্ড হিসাবে উনি পাবেন না। এটা আমার শ্রমিকের সাথে একটা বড় ধরনের বৈষম্য। এবং সাইড পাওয়ার টেক এবং 1 থেকে 13 নম্বর জিসিবি এরিয়ার মধ্যে হচ্ছে আমার শ্রমিকের কন্টেইনার রেট হচ্ছে একটা, আর সাইড পাওয়ার টেকের মধ্যে হচ্ছে আরেকটা। যেমন আমার মেন জেডির মধ্যে কন্টেইনার রেট হচ্ছে যে 4100 টাকা 40 ফিট, 20 ফিট হচ্ছে 3080 টাকা। আবার সাইড পাওয়ার টেকের মধ্যে 40 ফিট কন্টেইনারের মধ্যে দেওয়া হচ্ছে আমার শ্রমিককে দেওয়া হচ্ছে 40 ফিটের 333 টাকা, 20 ফিট কন্টেইনার দেওয়া হচ্ছে 280 টাকা এবং অ্যাপ্রিসমেন্টে কম দেওয়া হচ্ছে 100-150 টাকা। এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা বৈষম্য। আমরা চাই না এই বৈষম্য চট্টগ্রাম বন্দরে থাকুক। আমরা চাই সমানভাবে সকল শ্রমিকরা তার সঠিক অধিকারটা পাক। ভয়ে তারা কথাগুলো বলে না। এজন্য আমরা যারা সাধারণ শ্রমিক রয়েছি, আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি যে আমাদের প্রকৃত যে অধিকার, যে দাবি, সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ এবং মালিক পক্ষকে বুঝে দিতে চাই, যাতে করে আমাদের সকলের অধিকার যথাযথভাবে আদায় হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয়, একজনের চাকরি বয়স প্রায় 9-10 বছর হয়ে গেছে, তারা এখনো স্থায়ী গেট পাস পায়নি। বন্দরে সরকারের আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী 180 দিনের ভিতরে স্থায়ীকরণ করতে হবে, স্থায়ী গেট পাস দিতে হবে। কিন্তু আমাদের এক ভাইয়ের 8-9 বছর হয়ে গেছে, তাদের স্থায়ী গেট পাস দেয় নাই। সেই গেট পাসগুলো তারা তাদের নিজস্ব খরচে করতে হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। কোম্পানির কাজ করে তারা নিজের পকেট থেকে খরচ করে গেট পাস নবায়ন করতে হয়। তাই আমরা মনে করি যে সাধারণ যে শ্রমিকরা আছে, তারা তাদের এই সকল যারা দুর্নীতিগ্রস্ত বিভিন্ন সংগঠন রয়েছে, তারা শ্রমিকদের স্বার্থ বিরোধী কাজ করতেছে, মাঠে এখন যারা সাধারণ শ্রমিক তারা নেমে আসবে এবং তাদের অধিকার আদায়ের জন্য তারা সোচ্চার অবস্থান নেবে। এখানে বৈষম্য হলো মূলত এই 111-এর পর থেকে আমাদের এখানে যে মূলত বৈষম্য যেগুলো, প্রথম বৈষম্য হলো আমাদের এখানে দলীয় একটা কুদরতা দিয়ে শ্রমিকের ভিতরে এই দলীয় নেতাগুলো রেফারেন্সে যাইয়া আমাদের শ্রমিকগুলো সব অধিকার থেকে বঞ্চিত। এই দলীয় রেফারেন্সের কারণে আমাদের শ্রমিকগুলো বঞ্চিত হয়। এই বৈষম্যগুলো এই দলীয় নেতাদের কারণে বিভিন্ন দলের যে নেতারা আছে, তারা কিন্তু বলে এগুলো আমাদের সামনে বলে একটা, পিছনে কাজ করে আরেকটা। যেমন ওদের এ থেকে তাদের সাথে সম্পর্ক আছে, তারা আমাদেরকে বুঝে আমার বৈষম্যগুলো তারা পরিষ্কার করে না। যেমন একটা লোক আজকে 111-এর পর থেকে সে কর্মসংস্থানে জড়িত, আজকে তার পরিবার পরিজনী অনেক কষ্ট করতেছে, তাদেরকে এই পর্যন্ত কোনো সমস্যা যুক্ত করা হয় নাই, অনেক গেট পাস দেওয়া হয় নাই। সাদা ভাষার উপরে সে এখনো কর্ম করতেছে, কিন্তু তার এখন যাওয়ার সময় আমাদের বৈষম্য হচ্ছে বন্দরের ভিতরে চাঁদাবাজি, লুটপাট। আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার আমরা পাইতেছি না। আমাদের শ্রমিকদের উপরে অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমাদের শ্রমিকের যেটা ন্যায্য টাকা পাওয়ার, ওই টাকাটা আমরা পাইতেছি না। এই কারণে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নামছি।